আপু আমাদের জন্য অনেক ট্রাই করতেছে, সাধ্য মতো অনেক চেষ্টা করতেছে। আজকে আপু 10,000 টাকার মাল আমাকে দিচ্ছে ব্যবসা করার জন্য। তো আপনারা চেষ্টা করবেন আমাকে সাহায্য করার জন্য, এতটুকু আপনাদের কাছে চাওয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন আমার ফেসবুক, ইউটিউব, টিকটক আমি একটা ভিডিও ছেড়েছি এক অসহায় আপু আর এক অসহায় ভাইয়ের। তো আজকে আমি প্রায় 10,000 টাকার কসমেটিক আনছি, এই আপুর হাতে দেবো যাতে আপু একটু ব্যবসা করে সচ্ছলভাবে চলতে পারে। আমি আপনাদের বলছিলাম যে আমি তাদেরকে একটা ছোটোখাটো ব্যবসা ধরিয়ে দিব। তো এই যে আজকে আমি ব্যবসার কিছু সামগ্রিক জিনিস আনছি, তো ওই জিনিসগুলি আমি আপুর হাতে উঠিয়ে দেবো যাতে আপু বিক্রি করতে পারে, বিক্রি করে তার স্বামীরে নিয়ে অন্তত পক্ষে 4টা ডাইল ভাত খেতে পারে। এই যে আপু, ওর দিকে ক্যামেরাটা ধরো, এই যে আপু আর আপুর বাচ্চা, হ্যাঁ একটা বাচ্চা আর একটা বাচ্চা ওনার বাসায় আছে। আর ওনাদের যে পরিস্থিতিগুলি এইগুলি ওনাকে আমি বাসায় নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে উনি কীভাবে চলাফেরা করে, ওনার বাচ্চাদের নিয়ে কতটা কষ্ট চলে এবং ওনার স্বামীকে নিয়ে উনি কতটা কষ্ট করে, সেটা আপনাদের বাস্তবে আমি ওনাদের বাসায় নিয়ে দেখাই দিব। আপাতত আমি 10,000 টাকা কসমেটিক ওনার হাতে তুলে দেব যাতে উনি ওনার স্বামীকে নিয়ে বিক্রি করে এগুলি নিয়ে চলাফেরা করতে পারে। আমি আপনাকে কসমেটিক দিয়ে দিতেছি, আপনি বিক্রি করতে পারবেন? হ্যাঁ পারবো, চেষ্টা করবো বিক্রি করার। এখানে 10,000 টাকা মালামাল আছে, আপনি আমি দিয়ে দিব, আপনি নিয়ে বিক্রি করবেন। আচ্ছা ঠিক আছে, এখান থেকে যা আয় হবে সেটা দিয়ে আপনার সংসার চালাবেন। আপাতত এদিকে আপনি চলেন, তারপরে আমি আপনার জন্য আরো কিছু করার চেষ্টা করবো। আপু আমাদের জন্য অনেক ট্রাই করতেছে, সাধ্য মতো অনেক চেষ্টা করতেছে। আজকে আপু 10,000 টাকার মাল আমাকে দিচ্ছে ব্যবসা করার জন্য। তো আপনারা চেষ্টা করবেন আমাকে সাহায্য করার জন্য, এতটুকু আপনাদের কাছে চাওয়া। ওদিনকে আমি একটা ভিডিও আছে, তো দেখছেন আমার স্বামী অনেক অসুস্থ, সে কারণে আমার এই জায়গায় আসা। এটা হলো আমার মেয়ে, ছোট, ওর বয়স 2 বছর শেষ হয়ে গেছে, 3 বছরে পড়তেছে আর কি। তো আপনারা দোয়া করবেন সবাই, আজ অনেক চেষ্টা করবেন যাতে আমি একটু সচ্ছলভাবে চলতে পারি। প্রিয় দর্শক, আমি মালামালগুলো তার হাতে উঠে দিতেছি, আপনারা দেখুন। আপা এগুলি বিক্রি করে যাতে একটু সচ্ছলভাবে চলতে পারে বা আপু যাতে একটু সচ্ছলভাবে থাকতে পারে সে ব্যবস্থা আমি করে দিয়েছি। এখানে কসমেটিকের মালামাল আছে, যে মালামাল নষ্ট হবে না। হয়তো তাদের কাঁচামাল দিলে নষ্ট হয়ে যেত, বা উনি মেয়ে মানুষ অন্য কি বিক্রি করবে, ওনার হাজব্যান্ড যাতে এগুলি বিক্রি করতে পারে বসে এক জায়গায়, এই জন্য আমি মালামালগুলি দিচ্ছি ওনার হাতে উঠিয়ে যাতে আপু এগুলি বিক্রি করতে পারে বা বিক্রি করে তার সংসার চালাইতে পারে। তো আপনারা দেখুন, আমি মালামালগুলো এখন আপুর হাতে উঠাই দেবো, আপু যাতে এগুলি বিক্রি করতে পারে। আপু আপনি কার্টুনের ভিতরে নেবেন, এটার ভিতরে নেবেন? সবগুলো না, আপনি আমি একটা ব্যাগ দিছি, এই ব্যাগে করে কিছু নেবেন। মানে এটার ভিতরে যেটা একটু শক্ত মালামাল এটার ভিতরে নিয়ে যান, আর যেটি ছোট মাল আছে এটাই ব্যাগটার করে নিয়ে যাবেন। মালগুলো একটু সাজায় নেন, এখানে বসে একটু সাজায় নেন। এই মালামালগুলো আমি আপুকে দিচ্ছি, এটি সব কসমেটিকের মালামাল। এগুলো বিক্রি করে আপু যাতে একটু সচ্ছলভাবে চলতে পারে, এগুলো একটু সুন্দর করে সাজায় রাখো। এই কাঁকড়াগুলি রাখো সুন্দর করে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন আমি ওকে কিছু টাকা পুঁজি দিয়ে একটা ব্যবসা ধরিয়ে দিলাম। তো আপনারা বলবেন কমেন্টে কেমন হয়েছে, বা ব্যবসাটা করে ওর স্বামী করতে পারবে কিনা আমি জানি না, তবে আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি যাতে ব্যবসাটা করে ওরা একটু সচ্ছলভাবে চলতে পারে। তো এই ব্যবসাটা যদি ওরা করতে পারে তো সামনে আমি আরো কিছু মাল কিনে দিব যাতে ওরা ব্যবসাটা করতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।